স্বাগতম তৃতীয় পর্বে। আজ আমাদের বিষয় সেহরি। পারভেজ, আজকাল পুরান ঢাকা সহ সব জায়গায় একটা কালচার তৈরি হয়েছে, সেহরি নাইট। দল বেঁধে রাত 2টায় রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি বিরিয়ানি, তেহারি বা ভুনা খিচুড়ি খাওয়া। এই কালচারটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা হুমকি স্বরূপ? নাজমুন, এটা আসলে আত্মহত্যা করার শামিল। সেহরিতে আমরা যে খাবার খাই তা আপনাকে আগামী 14 ঘন্টা শক্তি দেবে। বিরিয়ানি বা তেহারিতে থাকে প্রচুর তেল, মশলা আর সোডিয়াম। অতিরিক্ত লবণ শরীর থেকে সেই পানি শুষে নেয়। আপনি যদি সেহরিতে বিরিয়ানি খান তবে সকাল 10টার মধ্যে আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, প্রচণ্ড পিপাসা লাগবে। তাছাড়া এই ভারী খাবার হজম করতে শরীরের প্রচুর শক্তি খরচ হয় এবং সারাদিন আপনি ঝিমাবেন। মনে রাখবেন, সেহরি কোনো উৎসব নয়, এটা প্রয়োজনের খাবার। তাহলে আদর্শ সেহরি কি হতে পারে? আমাদের দর্শকদের জন্য একটা চার্ট বা মেনু দেন। অবশ্যই আপনারা সেহরির প্লেটকে 3 ভাগে ভাগ করতে পারেন। 1. কার্বোহাইড্রেট, লাল চালের ভাত বা আটার রুটি। সাদা ভাত বা ময়দা দ্রুত হজম হয়, তাই লাল চাল ভালো কারণ এতে ফাইবার আছে। 2. প্রোটিন, 1 টুকরো মাছ বা মুরগি অথবা একটা ডিম। ডালও রাখতে পারেন, প্রোটিন ক্ষুধা কমায়। 3. সবজি ও ফাইবার, 1 বাটি সবজি থাকতেই হবে। সবজির ফাইবার পেটে পানি ধরে রাখে। আর সবশেষে 1 কাপ টক দই বা দুধ। দই হজমে সাহায্য করে এবং প্রোবায়োটিক হিসেবে কাজ করে, যা আপনার গ্যাস কমায়। অনেকে বলেন সেহরিতে দুধ কলা খেলে নাকি সারাদিন ক্ষুধা লাগে না, এটা কি সত্যি? হ্যাঁ, অনেকটাই সত্যি। কলায় আছে পটাশিয়াম, যা আমাদের তৃষ্ণা কমায়। আর দুধে আছে কেসিন প্রোটিন, যা খুব ধীরে ধীরে হজম হয়, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে। তাই দুধ কলা দিয়ে ভাত, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবার আসলে সেহরির জন্য সুপার ফুড। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধ হজম হয় না, তারা দই খাবেন। পারভেজ, অনেকেই সেহরির সময়ের ব্যাপারে ভুল করেন, রাত 1টায় খেয়েই ঘুমিয়ে পড়েন। এ ব্যাপারে আপনি কি বলেন? নাজমুন, এটা সুন্নতের খেলাফ এবং স্বাস্থ্যের জন্যও খারাপ। সেহরি খেতে হবে সুবে সাদিকের ঠিক আগ মুহূর্তে, মানে ফজরের আজানের 20 থেকে 30 মিনিট আগে খাওয়া শেষ করবেন। এতে রোজার সময়কাল কমে এবং শরীরে শক্তি থাকে। সেহরি খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না, 10 মিনিট হাঁটাহাঁটি করুন বা তাহাজ্জুদ পড়ুন। সেহরি খেয়ে শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়া হবে। ধন্যবাদ পারভেজ। দর্শক, আশা করি আজকের পর থেকে সেহরিতে বিরিয়ানির বদলে স্বাস্থ্যকর খাবার রাখবেন। আগামী পর্বে আমরা কথা বলবো ইফতারের ভুল ও বিপদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।